ফের একবার ইতিহাস গড়তে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আগামী 6ই জানুয়ারি 2024-এ আদিত্য L1 পৌঁছাবে সূর্য ও পৃথিবীর মাঝে থাকা অদৃশ্য বিন্দু ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1-এ। ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 আসলে কি, সেই সম্পর্কিত একটি ভিডিও এবং আদিত্য L1 সম্পর্কিত আরও অনেক ভিডিও ইতিমধ্যেই আমি আপলোড করেছি। যদি ইসরোর এই মিশনটি সম্পর্কে বিশদে জানতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওগুলি দেখতে পারেন। এবার চলে আসি ইসরোর মিশন চন্দ্রযান 4 সম্পর্কে। ইতিমধ্যেই ইসরো চন্দ্রযান 4-এর পরিকল্পনার বিশদ বিবরণ প্রকাশ করেছে। এই মিশনটিতে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে একটি মডিউল ফিরে আসবে পৃথিবীতে। এটি হলো চন্দ্রযান 4-এর রি-এন্ট্রি মডিউল, অর্থাৎ এটি একটি নমুনা প্রত্যাবর্তন চন্দ্র মিশন হতে চলেছে। চন্দ্রযান 4 মিশনে মূলত 4টি মডিউল থাকবে। এগুলি হলো TM অর্থাৎ ট্রান্সফার মডিউল, RM অর্থাৎ রি-এন্ট্রি মডিউল এবং অন্যদিকে LM অর্থাৎ ল্যান্ডার মডিউল এবং AM অর্থাৎ অ্যাসেন্ডার মডিউল। মিশনটি লঞ্চ হবে দুটি রকেটের দ্বারা। প্রথমত LVM-3। এই LVM-3 রকেটটি ল্যান্ডার মডিউল এবং অ্যাসেন্ডার মডিউলকে নিয়ে পূর্বের পদ্ধতিতেই অর্থাৎ চন্দ্রযান 3 যেভাবে চাঁদে গিয়ে পৌঁছেছিল সেইভাবে চাঁদে গিয়ে পৌঁছবে এবং চন্দ্রযান 3-এর মতো একই পদ্ধতিতে চাঁদে অবতরণ করবে। অন্যদিকে GSLV রকেটে করে RM এবং TM অর্থাৎ রি-এন্ট্রি মডিউল এবং ট্রান্সফার মডিউল পৌঁছবে চাঁদের কক্ষপথে। RM এবং TM এই দুটি মডিউল কিন্তু চাঁদের কক্ষপথে আবর্তন করতে থাকবে। চন্দ্রযান 4-এর ল্যান্ডিংয়ের পর প্রথমে ল্যান্ডার মডিউল চন্দ্রপৃষ্ঠের নমুনা সংগ্রহ করবে এবং পরবর্তীতে ল্যান্ডার মডিউলের সঙ্গে যুক্ত অ্যাসেন্ডার মডিউল সেই নমুনাকে নিয়ে চাঁদের কক্ষপথে আবর্তনরত ট্রান্সফার মডিউলকে প্রদান করবে। তার পরবর্তীতে ট্রান্সফার মডিউল থেকে রি-এন্ট্রি মডিউলে নমুনা স্থানান্তরিত হবে এবং সেটি ট্রান্সফার মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে সোজা পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে। চন্দ্রযান 3-র মতো চন্দ্রযান 4ও চাঁদের দক্ষিণ মেরুতে শিবশক্তি পয়েন্টের আশেপাশেই অবতরণ করবে। প্রিয় দর্শক, আমি দিবাকর। আশা করছি এই পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন তারা স্পেস অ্যান্ড সায়েন্স সম্পর্কে অবশ্যই আগ্রহী। তাই আপনাদের উদ্দেশ্যে আমার তরফ থেকে থাকছে দুটি প্রশ্ন। চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম চাঁদের যে স্থানে অবতরণ করেছিল তার নাম শিবশক্তি পয়েন্ট। এই নামকরণটি কে করেছিলেন? দ্বিতীয় প্রশ্ন, আদিত্য L1 পয়েন্টের চারিদিকে একটি কক্ষপথে আবর্তন করতে চলেছে। আমরা জানি আগামী 6ই জানুয়ারি কিন্তু আদিত্য L1 তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে এবং তারপরে কিন্তু সেই L1 পয়েন্টের চারিদিকে সে আবর্তন করতে থাকবে একটি কক্ষপথে। আপনাদের প্রশ্ন হলো, এই L1 পয়েন্টের চারিদিকে যে কক্ষপথটি রয়েছে তার নাম কি? তো খুবই সহজ দুটি প্রশ্ন, প্রায় সকলেই উত্তর দুটি জানেন। তো দেরি না করে চটজলদি কমেন্ট বক্সে উত্তরগুলি লিখে ফেলুন। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।